রবিবার দিন সকালবেলা ব্যস্ততার মধ্যে সব কাজ সেরে গেছিলাম হচ্ছে বাজারে। আজকে তোমাদেরকে আমি বাজার করা থেকে শুরু করে চিকেনটা কিভাবে খুব দারুণ টেস্টে খাসি মাংসের মতো করে রান্না করবে, তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের মাছ মাংসের বাজার ব্যাঙ্গালোরে। তো এখান থেকে আমরা চিকেনটা নেব। চিকেন কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি না, ওরা একটা ভাবছে কি করছে, ভিডিও কেন করছে, অত কৈফিয়ত দিইনি। চিকেনটা চুপচাপ কাটিয়ে নিয়ে চলে এসেছি। এখানে 1.5 কেজি চিকেন কিনেছি। তো চিকেনটা দেখো খুব ভালো পিস করে এনেছি, বড় বড় পিস, যেহেতু ঝোল করব আলু দিয়ে ঝোল করলে একটু বড় পিসই ভালো লাগে। আমি পুরোটা রান্না করব না, এখন 1.5 কেজি এনেছি। আমি এখানে 700 মতো নিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সময় ছিল না তাই আর বাটিনি, রেডিমেড আদা রসুনের পেস্টই দিয়ে দিলাম টক দই, একটা পেঁয়াজ বাটা ভালো করে মাখিয়ে রাখবো একটু তেল দিয়ে। ওটা 10 মিনিট মতো, আধ ঘন্টা মাখিয়ে রাখলে খুব ভালো হয়, যেহেতু সময় ছিল না তাই আমি মাখিয়ে রেখে যতটা সময় পেয়েছি আদা রসুন মানে পেঁয়াজ আর আলু ছাড়ানো কাটাতে সেইটুকু সময় ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আর ভিডিওটা কাটছাটও করছি না, যেহেতু কালই ভিডিওটা করেছি, আজকে আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, আমি এইভাবে খাসি মাংস রান্না করি, তা মুরগিটাও আমি এইভাবে রান্না করে দেখলাম যে সত্যি খুব ভালো খেতে হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। তো এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। মুরগির কাঁচা ভাব না যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কাটাও দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ মাংস নেবে সেই কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলোও দেবে। আমি একটু ঝাল পছন্দ করি তাই 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসবে, তারপরে এই যে কুকারে ট্রান্সফার করে দেবো। আর আলু ভাজার রেসিপি দেখালাম না, আলু আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। তো কড়াটাও এরকমভাবে, আর অবশ্য করে গরম জল দিতে হবে সেদ্ধ করার সময়। এবারে কুকারে দিয়ে 3টে সিটি দিলেই আমাদের চিকেন কষা রেডি। আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এই দেখো আমাদের চিকেনের থালি রেডি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এরকম তাড়াতাড়ি চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আজকের মতো টাটা বাই, খুব শিগগিরই আসছে আরও একটা দারুণ সাথে রেসিপি নিয়ে।